যে আমরা অনেক সময় সম্মান প্রদর্শন করতে পা ছুঁয়ে সালাম করি। হাজিরিন, পা ছুঁয়ে সালাম করা এটা ফরজ না, ওয়াজিব না, ইভেন অনেকেই আমরা বলছেন যেটা সুন্নত না। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে পা ছুঁয়ে সালাম বলতে পা ছুঁয়ে সম্মান প্রদর্শন, এটা কোনো সালামের অংশ না, পা ছুঁয়ে সম্মান প্রদর্শন। আমার মুরব্বী, আমার উস্তাজ, আমার আব্বা, আমার আম্মা, আমার বড় ভাই, যাদের অবদান আমাদের জীবনে আছে, আমি বসে মাথা সোজা রেখে যদি পা স্পর্শ করে চুমু দেই, এটা সম্পূর্ণ জায়েজ, এতে কোনো অসুবিধার কিছু নাই। কিন্তু দুঃখজনক সত্য হলো যে আমরা অনেকে এটাকে মিলিয়ে ফেলে, কেউ হিন্দুয়ানি বলছি, কেউ শিরিক বলছি, এটা করার কারণে কাউকে আমরা বিদআতি বলছি। কেন এটা করা নাজায়েজ নয়, জায়েজ। আমাদেরকে জানতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আমরা অনেকে এটাকে আমাদের মুরব্বীদের বা আমার মতো আলেম ওলামাদের কাছ থেকে শুনছি, হুজুর এটা জায়েজ আছে কিনা, আলেম বলছেন জায়েজ নাই, এটা হিন্দুয়ানি, এটা একটা বিদআতি কাজ। আমরা ওইটা শুনে এটা প্রচার করছি, কিন্তু এটার যে মৌলিকতা, এটা আমরা বই কেতাব খুলে দেখি না। যদি আমরা আবু দাউদ শরীফের একটা হাদিস আমরা বলি, সেখানে 729 পৃষ্ঠায়, যেটা দেওবন্দের যে প্রকাশনা, সেই আবু দাউদের মধ্যে এসছে একজন সাহাবী, তিনি বলছেন, রাফে তার নাম, তিনি বলছেন যে আমরা যখন সিরিয়া থেকে বা কোনো একটা সফর থেকে আমরা ফিরে আসলাম, নাতাবাদারু মিন রাওয়াহিলিনা, আমরা দ্রুত আমাদের যানবাহন থেকে নেমে গেলাম, ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আমরা আল্লাহর রাসূলের হাত মুবারক এবং পা মুবারকে সরাসরি চুমু খেতে লাগলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে চুমু দিয়েছেন, সাহাবী পায়ে চুমু দিয়েছেন, নবীজি তো মানা করেন নাই। এখানে আপনি আমাদের অনেক খুব চালাক আলেম ওলামা আছেন, মানে ট্রিকি, তারা বলেন যে হ্যাঁ এটা ছিল, এটা মুসলিমরা করেছিল, এটা যারা অমুসলিম ছিল, ইহুদি নাসারা, ওরা করেছিল, আল্লাহ রাসূল বাধা দেন নাই। তো দেখেন, সাজদা করা এটা তো নিঃসন্দেহে হারাম, আমরা জানি। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ রাসূলকে একজন অমুসলিম সাজদা করবে, আল্লাহ রাসূলকে এটাকে মেনে নেবেন? কখনো মেনে নেবেন না। কারণ এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বসে আছেন, তখন কিছু লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, রাসূলকে তারা বিশ্বাস করে না, প্রথম বলছে, ও মুহাম্মদ, যদি আপনি নবী হন তাহলে দুটো গাছ আছে, ওরা যদি সাক্ষ্য দেয় আপনি নবী, আমরা মেনে নিব। মুসনাদে বাজ্জারের হাদিস। আল্লাহ রাসূল বললেন, ওরা বলছে চলেন গাছের কাছে যাই। আল্লাহ রাসূল বললেন, না, গাছের কাছে যাওয়া লাগবে না, রে বেদুইন, যাও ওই দুটো গাছকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাদেরকে সালাম দিয়েছেন, ওই গাছগুলোকে বলো আমার কাছে এসে যেন তারা সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। তখন এই দুইটা লোক ভাবছে যে উনি তো পাগল হয়ে গেছেন, তারা তো আগেই শুনছে আল্লাহ রাসূল তিনি মাজনুন। তখন তারা বলল, ঠিক আছে চলো গিয়ে দেখি কি হয়। তখন তারা গিয়ে বলল, ওই দুইটা গাছ তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসে ফাতাকা আকা, তারা তখন গাছ তার পুরো শরীর সহ নড়তে শুরু করলো এবং হেঁটে হেঁটে হেঁচড়ে হেঁচড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কদম মোবারকে উবু হয়ে পড়ে তারা সাক্ষ্য দিল আল্লাহর নবী শেষ নবী। সুবহানাল্লাহ। তো এই দৃশ্য দেখার পরে দুজন বেদুইন, তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা যথেষ্ট হয়ে গেছে, আমরা ঈমান এনে ফেললাম, এখন আমরাও আপনাকে এই গাছ যেমন সাজদা করছে আমরাও সাজদা করতে চাই। রাসূল তখন বললেন যে না, কোনো মানুষকে সাজদা করতে পারে না। অতএব এটি ক্লিয়ার হয়ে গেল, সাজদা আর কদম বুসি এক জিনিস নয়। কোন মানুষকে সাজদা করতে পারে না। লাউ আমারতু আন আহাদান লিয়াসজুদা আলি আহাদিন আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যদি আমি কাউকে বলতাম সাজদা করো, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তারা যেন প্রত্যেক স্বামীদেরকে সাজদা করে। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, সাজদা করা নিষেধ। তখন তারা বলল, রাসূল, সাজদা করতে পারলাম না, কিন্তু আমরা আপনার হাত এবং পায়ে চুমা দিতে চাই। রাসূল তখন সাল্লাল্লাহু তখন অনুমতি দিলেন। হাজিরিন, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সাজদা এক জিনিস, আর কদম বুসি, কদম মানে পা, বুসি মানে চুমু দেওয়া, এটা আলাদা জিনিস। হ্যাঁ, কারো যদি এতে আপত্তি থাকে, আই অ্যাপ্রিশিয়েট, আমি মনে করি তাকে কদম বুসি করা উচিত না, কারণ এটা একটা মুস্তাহাব কাজ, তিনি এটা অপছন্দ করেন, আপনি কেন করতে যাবেন?
আপনার শ্বশুর মনে করেন কদম বসি পছন্দ করে না, আপনি গিয়ে করলেন কদম বসি, দরকার নাই তো ভাই। আবার আপনার শ্বশুর খুব ভালোবাসে, কদম বসি না করলে রাগ হয়ে যাবে, খাবার আদর আপ্যায়ন কম করবে, আপনি একটু পা ছুঁয়ে সালাম করলে এটা জাহান্নামে যাওয়ার কোনো কারণ হবে না। এটা একটা সামাজিক একটা প্রথা, এটা আপনি করতে পারেন। কদম বসি করলে আপনি খুব বেশি সওয়াব হবে এটাও না, তিনি খুশি হবেন, আর এটা জায়েজ যেহেতু আছে এতে অসুবিধার কিছু নাই। এই দলিল আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, আমি কনফিউশনগুলো যেহেতু এসে গেছে আমি শেষ করে দিচ্ছি। বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ একটা হাদিস লিখেছেন যে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু ইন ফাতাহাল্লাহু আলাইকা মাক্কা আন আতিয়া ফি আসফিকাতিল কাবা ওয়া উকাব্বিলুহা। ইয়া রাসূলুল্লাহ, আমি শপথ করছি, কসম করেছি, যদি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দেন তাহলে আমি কাবা ঘরে গিয়ে দরজার চৌকাঠে চুমা দেব, কিন্তু এখন তো আমার যাওয়ার সামর্থ্য নাই, হয়তোবা তিনি বৃদ্ধ হয়ে গেছেন বা কোনো কারণে অসুস্থ। আল্লাহ রাসূল তখন বললেন, আহাইয়ুন উম্মুক। খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বললেন, সাহাবী তোমার মা কি জিন্দা আছেন নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা জিন্দা আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও কাব্বিল কাদামাই উম্মিক, মায়ের পায়ে চুমু দাও, আল্লাহর ঘরের কাবা শরীফের চৌকাঠে চুমু দেওয়ার হক আদায় হয়ে যাবে। তো এটা হাদিসে এসছে। তো আমরা এই জন্য বলছি যে এটা একটা মুস্তাহাব, এটা নিয়ে আমরা যেন দ্বিধা মানে বিভক্ত না হয়ে যায়, যারা কদমবসি পার্টি এরা বেলা কদমবসি পার্টি, এটা করে উম্মতে মুহাম্মদীকে আমরা যেন দূরে সরিয়ে না দেই। আমাদের এখানে মনে করেন মুরব্বী আসছেন, আমাদের বড় সাহেব আসছেন, বা আমাদের কোন একজন শায়েখ আসছেন, একজন মুর্শিদ আসছেন, আমরা বসে পা ছুঁয়ে সালাম করলাম, আপনি দূর থেকে বলেন আরে বেদাতি, আরে মুশরিক। এটা করে আপনি নিজের ইমানকে দুর্বল করে ফেললেন, মুসলিম উম্মার মধ্যে ডিভিয়েশন করে ফেললেন, মুসলমানদের মধ্যে আপনি একটা বদগুমান, একটা বাজে ধারণা রাখলেন। এই জন্য এটা করবেন না। আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাই, তা হচ্ছে কেউ কেউ বলছেন হ্যাঁ, যখন দলিল দিবেন সে আবার আরেকটা দলিলকে কেমনে কাটাতে চায়, এটা স্বাভাবিক, উই অ্যাপ্রিশিয়েট। তারা বলছেন হ্যাঁ, আগে বলতো ইহুদিরা কদমবসি করতো, এখন বলছে হ্যাঁ কদমবসি করছেন, কিন্তু নতুন মুসলমানরা নতুন ইসলাম গ্রহণ করছে, আগের অভ্যাস ছিল এজন্য কদমবসি করে ফেলছে, আগেরটা ছাড়তে হতে সময় গেছে। কিন্তু হাজিরিন, আপনি জানবেন যে আল্লাহর নবীর ইন্তেকালের পরেও সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু, উনি কি নতুন মুসলমান না পুরান মুসলমান বলেন তো? পুরান। প্রথম যুবকদের মধ্যে, শিশুদের মধ্যে প্রথম মুসলমান আলী। এবং হাদিস শরীফ ইমাম বুখারী হাদিস লিখেছেন তার আল আদাবুল মুফরাদের মধ্যে, যে রাফে বলছেন, সুহাইল বলছেন, ইন্নী রাআইতু আলিয়ান ইউকাব্বিলু কাদামা আব্বাস, আমি দেখেছি আলী রাদিয়াল্লাহকে সরাসরি আব্বাস রাদিয়াল্লাহ তার চাচার পায়ে চুমু দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এটা মুরব্বীদের শানে, তার পা, বা আপনার আম্মা বিছানায় শুয়ে আছেন, আপনি গিয়ে বসে যদি সরাসরি পাটা কাছে থাকে চুমা দিয়ে দেন, কিচ্ছু হবে না। সম্মান, এটা একটা মহব্বত, ভালোবাসার একটা প্রতিক্রিয়া, আর কিচ্ছু না। অতএব এটা যদি আমরা মনে করি সালামের কোনো অংশ না, অবশ্যই সালামের অংশ না, বাট সম্মান প্রদর্শনের, আমাদের আরবের মানুষরা তো গালে গাল মিলায়, দেখছেন আপনারা, কেউ আবার বিভিন্ন সিস্টেম আছে। তো আরবিয়ান সমাজে, আরব সমাজে এটা আছে, আমরা প্র্যাকটিস করি, এত অসুবিধার কিছু নাই। বাট আমরা যেন বসি, মাথা সোজা রাখি এবং হাত দিয়ে পা স্পর্শ করে, যদি পা একেবারে নিচে থাকে মাথা নিচু না করে, আমাদের উলামায়ে কেরাম শিক্ষা দিয়েছেন যে তুমি হাত স্পর্শ করে হাতে চুমু দাও, এটা ডেফিনেটলি জায়েজ। সো